আমাদের আশেপাশে যে সকল আইওটি ডিভাইস রয়েছে যেমন টিভি, ফ্যান, লাইট, ফ্রিজ, টেলিভিশন, এছাড়াও মাইক্রোওভেন থেকে শুরু করে আমাদের আশেপাশে যাবতীয় যত রকম আইওটি ডিভাইসগুলো রয়েছে, এই সকল ডিভাইসে আমাদের এখানে একটি মেইন কন্ট্রোল ইউনিট থাকে, একটি সেন্সর ইউনিট থাকে এবং অ্যাকচুয়েশন ইউনিট থাকে। মেন যে কন্ট্রোল ইউনিট যেটা রয়েছে সেটাকে আমরা বলি মাইক্রো কন্ট্রোলার। আইওটির ভাষায় সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে আমরা যেটাকে মেন কন্ট্রোল ইউনিটকে আমরা কি বলি, মাদারবোর্ড বা প্রসেসর বলি। আর আইওটিতে যে সকল মেন কন্ট্রোল ইউনিট ব্যবহার হয়ে থাকে সেগুলোকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলে থাকি। আজকে আমরা সেইটাই নিয়ে আলোচনা করব যে এমবেডেড সিস্টেম এবং আইওটিতে কী মাইক্রো কন্ট্রোলার ব্যবহার হয়ে থাকে। তো প্রথমত আগে বলে থাকি যে মাইক্রো কন্ট্রোলার জিনিসটা কী। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটি প্রসেসিং ইউনিট, যেখানে আমাদের যে ডেটা প্রসেসিং থেকে ডেটা আদান প্রদান সব কিছু প্রসেসিংয়ের যে কার্যকলাপগুলো হয়ে থাকে, সেখানে হচ্ছে মেন মাদার ইউনিট যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে মূলত মাইক্রো কন্ট্রোলার। তো আইওটি ডিভাইসে আমাদের বেশ কিছু পপুলার মাইক্রো কন্ট্রোলার রয়েছে, সেই মাইক্রো কন্ট্রোলারগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা আজকে আমাদের মেইন মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আজকে আছে মূলত পপুলার একটি মাইক্রো কন্ট্রোলার আরডুইনো উনো। তো আরডুইনো উনো হলো একটি বেসিক এবং আরডুইনো একটি অনেক জনপ্রিয় একটি মাইক্রো কন্ট্রোলার। তো এই মাইক্রো কন্ট্রোলার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এবং এটার স্পেসিফিকেশন কী। এখানে ফ্ল্যাশ মেমোরি হিসেবে 32 কিলোবাইট মেমোরি রয়েছে, অর্থাৎ এটার স্টোরেজ হচ্ছে 32 কিলোবাইট। এরপরে এটার র্যাম অর্থাৎ স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, টেম্পোরারি মেমোরি হচ্ছে 2 কিলোবাইট। এরপরে ইপ্রোম রয়েছে এখানে 1 কিলোবাইট। এখন আপনাদের মাথায় অনেকেরই কোশ্চেন আসতে পারে, ইপ্রোম কি? ইপ্রোম হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটার ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপ্রোমের কাজ হচ্ছে মূলত আমাদের ডিভাইসটি যখন বন্ধ থাকবে, সে হচ্ছে যে ইনিশিয়ালি যে প্রোগ্রামটি থাকে সে হচ্ছে সেভ করে রাখে, এবং ডিভাইসটি যখন আমাদের চালু করা হয় সে প্রোগ্রামটি ইনিশিয়ালি চালু করে দেয়। এরপরে 2 কিলোবাইট হচ্ছে আমাদের বুট লোডিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় বুট লোডার। বুট লোডারটা কি? এই যে আমরা কোনো রকম প্রোগ্রাম করি, প্রোগ্রামটা এই ইউএসবির মাধ্যমে এই যে আমাদের যে রয়েছে, আমাদের যে মেন কন্ট্রোল ইউনিট রয়েছে, এখানে প্রোগ্রামটি সেন্ড করা অর্থাৎ প্রোগ্রামটি আপলোড করার ক্ষেত্রে বুট লোডারটি ব্যবহার হয়ে থাকে। এছাড়াও এখানে রয়েছে টোটালি 20 ইনপুট আউটপুট পিন, অর্থাৎ টোটাল 20টা হচ্ছে ইনপুট আউটপুট পিন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে 0 থেকে 13 পর্যন্ত যে পিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইনপুট আউটপুট। এরপরে A0 থেকে A5 পর্যন্ত যে পিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইনপুট আউটপুট পিন। এছাড়া 6টি পিডাব্লিউএম পিন রয়েছে। পিডাব্লিউএম পিন কি? পালস ওয়াইড মডুলেশন পিন, যেগুলো হচ্ছে আমাদের ভোল্টেজ আপ ডাউন, ব্রাইটনেস আপ ডাউনের ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়ে থাকবে। বিভিন্ন মোটর কন্ট্রোলের ক্ষেত্রে আমরা পিডাব্লিউএম পিনগুলো ব্যবহার করে থাকি। এরপরে আরডুইনোতে 3টি প্রোটোকল সাপোর্ট করে থাকে। সেগুলো কি কি? সিরিয়াল প্রোটোকল, I2C প্রোটোকল এবং SPI প্রোটোকল। এছাড়া আরডুইনো কোথায় ব্যবহার হয়ে থাকে আপনাদের মাথায় অনেকেরই প্রশ্ন আসতে পারে। আরডুইনো হচ্ছে বিভিন্ন এমবেডেড সিস্টেম যেসব ডিভাইস রয়েছে সেখানে ব্যবহার হয়। এরপরে কন্ট্রোলিং সিস্টেমের ক্ষেত্রে আরডুইনো ব্যবহার হয়ে থাকে, রোবোটিক্সে আরডুইনো ব্যবহার হয়, ইনস্ট্রুমেন্টেশনে ব্যবহার হয়ে থাকে, কন্ডিশন মনিটরিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো এখানে 0 থেকে 13 পর্যন্ত যে পিনগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি ডিজিটাল পিন, এবং A0 থেকে A5 পর্যন্ত যে পিনগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি অ্যানালগ পিন। এছাড়াও এখানে একটি রিসেট বাটন রয়েছে, যে ইন এনি কেস যদি আমাদের কোনো রকম এখানে ম্যালফাংশন ঘটে, প্রোগ্রামটি রিসেট করার জন্য একটি রিসেট বাটন রয়েছে। প্রোগ্রামটি আপলোড করার জন্য একটি টাইপ বি USB কানেক্টর রয়েছে। এছাড়াও এখানে 80 মেগা 32 80 মেগা 16U USB টু সিরিয়াল, অর্থাৎ এখানে USB থেকে সিরিয়াল পোর্টের মাধ্যমে এই মাইক্রোকন্ট্রোলারে কোড আপলোড করার জন্য একটি বুট লোডার রয়েছে। 16 মেগাহার্জের ক্রিস্টাল অসিলেটর রয়েছে। এছাড়া একটি পাওয়ার ডিসি ব্যারেল জ্যাক রয়েছে, যেটার মাধ্যমে আমরা এক্সটার্নালি পাওয়ার দিতে পারবো এখান থেকে। এছাড়া এখানে মেন কন্ট্রোল ইউনিট হিসেবে 80 মেগা 32 8P মাইক্রো কন্ট্রোলার রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন কন্ট্রোল ইউনিট। এখানে একটি রিসেট পিন রয়েছে, 3.3 ভোল্টের একটি টার্মিনাল রয়েছে, 5 ভোল্টের একটি টার্মিনাল রয়েছে এবং কিছু গ্রাউন্ড কানেকশন রয়েছে এখানে। এছাড়া এখানে সিরিয়াল কমিউনিকেশনের জন্য আমরা এখানে RX এবং TX যে পিনটা রয়েছে, TX পিনগুলো হচ্ছে আমরা সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং SDA এবং SCL যে পিনটা রয়েছে সেটা হচ্ছে আমরা I2C কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের এখানে A4 এবং A5 যে পিনটি রয়েছে এগুলো কিন্তু আমরা I2C কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। A4 হচ্ছে SDA এবং A5 হচ্ছে SCL। এটা হচ্ছে ইউনিভার্সাল পিন যেটা আমরা I2C কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানে যখন TX এবং RX এর যখন ডেটা ট্রান্সফার হবে, অর্থাৎ RX মানে হচ্ছে রিসিভার, TX মানে হচ্ছে ট্রান্সফার, যখন আমাদের ট্রান্সফার এবং রিসিভার হবে তখন এই যে পিনগুলো রয়েছে TX RX এগুলো হচ্ছে আমাদের ইন্ডিকেট করবে। এবং এখানে একটি পাওয়ার LED রয়েছে যেটা দিয়ে আমাদের ডিভাইসটি যে সচল আছে না অচল আছে সেটা হচ্ছে ইন্ডিকেট করবে। এবং এখানে ভোল্টেজ ইনপুটের জন্য এখানে একটি পিন রয়েছে। এরপরে আসি, আমরা দেখি আমাদের আরও একটি বহুল জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলার রয়েছে, সেটা হচ্ছে ESP32। তো ESP32 একটি জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলার। এইটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ হচ্ছে 2.2 থেকে 3.6 ভোল্ট। আমি আপনাদের জন্য বলে রাখি আরডিনোর থেকে কিন্তু এই ESP32 অনেক অ্যাডভান্স একটি মাইক্রোকন্ট্রোলার। এখানে GPIO পিন রয়েছে 36টি, মানে 36টা টোটাল পিন রয়েছে। অ্যানালগ টু ডিজিটাল পিন রয়েছে হচ্ছে 14টা, ডিজিটাল টু অ্যানালগ পিন রয়েছে 2টা এবং এটার ফ্ল্যাশ মেমোরি রয়েছে 16 মেগাবাইট। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি SRAM অর্থাৎ স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রয়েছে 250 কিলোবাইট। ক্লক স্পিড রয়েছে 240 মেগাহার্টজ এবং এখানে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে। আরডিনোতে কিন্তু বিল্ট ইন ওয়াইফাই ছিল না। আরডিনোতে যদি আমরা ওয়াইফাই ব্যবহার করতে হতো তাহলে আমাদেরকে আলাদাভাবে ওয়াইফাই মডিউল লাগাতে হতো। এছাড়াও এখানে SPI কমিউনিকেশন, I2C কমিউনিকেশন, UART কমিউনিকেশন, PWM মডুলেশন এগুলোও হচ্ছে আমাদের ফিচার রয়েছে। আমরা এখানে যদি আপনারা দেখেন আমাদের এখানে 2টা হচ্ছে UART কমিউনিকেশন রয়েছে, দেখুন TX RX আবার TX RX। তো আমাদের 2টা হচ্ছে কমিউনিকেশন রয়েছে। এছাড়াও আমাদের এই যে D22 এবং D21 এগুলো হচ্ছে আমাদের I2C কমিউনিকেশনের জন্য আমরা ব্যবহার করব। এবং এই যে D23 রয়েছে এবং D19 যেটা রয়েছে এগুলো হচ্ছে আমরা SPI কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করব। SPI মিনস হচ্ছে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। তো এই হচ্ছে আমাদের ESP32 মাইক্রোকন্ট্রোলার। এবং সবশেষে আমরা আরও একটি জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলার নিয়ে ব্যবহার করব, সেটা কি রাসবেরি পাই। তো রাসবেরি পাই হচ্ছে বহুল জনপ্রিয় একটি বোর্ড, যেটা হচ্ছে মূলত আমরা একে মিনি কম্পিউটারও বলে থাকি। এটিতে কিন্তু সেন্ট্রাল আর্ম কর্টেক্স M4 চিপ প্রসেসর রয়েছে এবং প্রসেসর এটা ARM 64 কোয়াড কোর প্রসেসর রয়েছে। এটার র্যাম রয়েছে হচ্ছে 8GB LPDDR4 32 বাস স্পিডের 8GB র্যাম রয়েছে। এটা আমরা মূলত রাসবেরি পাই 4B মডেলের একটি রাসবেরি পাই। এছাড়াও এখানে অনেক রকম মডেল রয়েছে, যেমন রাসবেরি পাই 3B+, 2B, তারপর রাসবেরি পাই B+, 4B, B+। এটার পাওয়ার কনজাম্পশন হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। অপারেটিং টেম্পারেচার হচ্ছে 0 থেকে 15 ডিগ্রিতে হচ্ছে সে কাজ করে থাকে। এছাড়াও ইন্টারফেসে আমরা যদি দেখি এখানে একটি গিগাবাইট ইথারনেটের পোর্ট রয়েছে, 2টা USB 3.0 পোর্ট রয়েছে, 2টা USB 2.0 পোর্ট রয়েছে। এছাড়া এখানে স্টুডিও অডিওর জন্য একটি 4 পোল 3.5mm জ্যাক রয়েছে, 2টা হচ্ছে ক্যামেরা পোর্ট রয়েছে, 2টা মাইক্রো HDMI পোর্ট রয়েছে যেটা হচ্ছে আপ টু 4K 60 FPS এর রেজুলেশনে চলতে পারে। পাওয়ার দেওয়ার জন্য USB 3 পাওয়ার কেবল রয়েছে, যেখানে হচ্ছে 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার আমাদেরকে পাওয়ার ইনপুট দিতে হবে। এছাড়া ডিসপ্লের জন্য হচ্ছে 2 লেন MIPI DSI ডিসপ্লে পোর্ট রয়েছে, মাইক্রো SD স্লট রয়েছে যেটা আমাদের এখানে নিজস্ব OS সিস্টেম চালানোর জন্য, এবং এখানে 2.4 GHz এবং 5 GHz ডুয়েল মোডের
ওয়্যারলেস কমিউনিকেশন রয়েছে, যেখানে ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 দুটো উভয়ই হচ্ছে এখানে ফিচার্ড আছে। এছাড়াও এখানে টোটালি 40টা জিপিআইও অর্থাৎ জেনারেল পারপাস ইনপুট আউটপুট হেডার পিন রয়েছে। এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামেবল পিন। আমরা বিভিন্ন প্রোগ্রামের বা সেন্সিংয়ের ক্ষেত্রে বা অ্যাকচুয়েশনের ক্ষেত্রে আমরা এই পিনগুলো ব্যবহার করব। তো এই হচ্ছে মূলত আমাদের রাসবেরি পাইয়ের মূল কনফিগারেশন। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমরা যেসব আইওটি ডিভাইসগুলো দেখি, এই সকল মাইক্রো কন্ট্রোলার দিয়ে মূলত আমাদের আইওটি ডিভাইসগুলো কানেক্টেড, ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে থাকে এবং মূলত কাজগুলো সম্পূর্ণ করে থাকে। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।